হ্যালো স্টুডেন্টস, ম্যাথেক্সটা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো এর আগের ক্লাসে আমরা ক্লাস 12 এর যে মডেল পেপার দিয়েছে পর্ষদ থেকে তার ইন্টিগ্রেশনের 2 মার্কের কোশ্চেনগুলো সলভ করিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা 3 মার্কের কোশ্চেনগুলো ইন্টিগ্রেশনের স্টার্ট করব। তো তোমরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা ভীষণভাবে হেল্পফুল হবে এইচএসে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আছে যে ইন্টিগ্রেশন অফ আন্ডার রুট অফ এক্স বাই রুট অফ এক্স বাই এ প্লাস এক্স। তো এই কোশ্চেনটা একটু তোমরা পজ করে ভেবে নিও। তো দেখো, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা সাবস্টিটিউশনের কোশ্চেন আছে। তো এখানে আমরা এক্স সমান কি সাবস্টিটিউট করব? এক্স সমান এ ট্যান স্কয়ার থিটা সাবস্টিটিউট করব, কারণ রুটের মধ্যে যদি রুট অফ 1 প্লাস এক্স থাকে তো আমরা ট্যান স্কয়ার থিটা সাবস্টিটিউট করব এক্স ইকুয়ালস টু, যদি রুট অফ 1 মাইনাস এক্স থাকে তাহলে এক্স সমান সাইন স্কয়ার থিটা আমরা সাবস্টিটিউট করব, বা কস স্কয়ার থিটা, ওটা ট্যান স্কয়ার বা কস স্কয়ার থিটা আমরা সাবস্টিটিউট করব। তো বেসিক্যালি dx সমান কি আসবে? তো dx সমান আসবে 2a ইনটু ট্যান থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। আচ্ছা, এবার এখানে পুট করে দাও ভ্যালুটাকে। তো সাইন ইনভার্স অফ রুট অফ a tan স্কয়ার থিটা বাই a প্লাস a tan স্কয়ার থিটা ইনটু 2a ইনটু tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স অফ আন্ডার রুট অফ a tan স্কয়ার থিটা বাই a ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু 2a ইনটু tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। তো a ক্যান্সেল আউট, তো রুট থেকে বাইরে আসবে tan থিটা বাই sec থিটা, কারণ 1 প্লাস tan স্কয়ার থিটা কি হয়ে যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে যায় sec স্কয়ার থিটা। তো tan থিটা বাই sec থিটা, সাইন ইনভার্স অফ tan থিটা বাই sec থিটা। আচ্ছা, 2 এটা এজ এ কনস্ট্যান্ট বাইরে নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। তাহলে 2a ইনটু সাইন ইনভার্স অফ হয়ে যাবে সাইন বাই কস 1 বাই কস মানে সাইন থিটা ইনটু tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। তো 2a ইনটু ইন্টিগ্রেশন হয়ে যাবে থিটা tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো, এর আগের দিন আমরা যে পড়েছিলাম এটা কি ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ u ইনটু v dx, যেখানে আমাকে দেখতে হবে li এ টি ইলিয়েট ফর্ম। তো এখানে আছে কি থিটা একটা টার্ম যেটাকে আমরা অ্যালজেব্রিক বলবো। আচ্ছা, tan থিটা ইনটু sec স্কয়ার থিটাকে আমরা বলবো ট্রিগোনোমেট্রিক ফর্ম। তারপরে আছে তাহলে এটা u হবে আর এটা v হবে, তাহলে এখানে u আর এটা v। ক্লিয়ার? তো তাহলে u ইনটু v dx এর ফর্মুলা কি ছিল? u ইনটু ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ d dx অফ u ইনটু v dx হোল dx। তো এটাই ফর্মুলা ছিল। চলো এরপর আমরা কি করতে পারি যে 2a ইনটু u ইনটু v ফর্মে এটাকে লেখো। তো 2a ইনটু চলে আসবে থিটা ইনটু ইন্টিগ্রেশন অফ tan থিটা sec স্কয়ার থিটা d থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ dd থিটা অফ থিটা ইন্টিগ্রেশন অফ tan থিটা sec স্কয়ার থিটা d থিটা হোল d থিটা। আচ্ছা, এবার আমরা জানি যে এটা d অফ ফর্মে কোশ্চেনটা করলে সুবিধা হবে, একটু শর্ট হবে, দিলে t সাবস্টিটিউটটা করতে হবে না, d অফ tan থিটা হয়ে যায় sec স্কয়ার থিটা d থিটা। তো এখানে আসছে কি যে 2a ইনটু থিটা ইনটু tan থিটা ইনটু d অফ tan থিটা, কারণ sec স্কয়ার থিটা d থিটা কি বললাম? d অফ tan থিটা মানে ডেরিভেটিভ অফ tan থিটা। আচ্ছা, মাইনাস dd থিটা অফ থিটা কত হবে? 1, এর ভ্যালু 1 ইনটু ইন্টিগ্রেশন অফ tan থিটা ইনটু d অফ tan থিটা এর d থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো এটা কি আসছে? ইন্টিগ্রেশন অফ tan থিটা কে তুমি x ভাবো, দিলে x dx কি হবে? x এর স্কয়ার বাই 2 মানে 2a ইনটু থিটা ইনটু tan স্কয়ার থিটা বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ
tan থিটা ইন্টু ডি অফ tan থিটা মানে tan স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এরপর দেখি কি করা যায়। এবার আমরা একটা কাজ করি, 2a-টাকে মাল্টিপ্লাই করে দাও, 2a-টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দাও, তাহলে a থিটা হয়ে যাবে a থিটা ইন্টু tan স্কোয়ার থিটা, আচ্ছা মাইনাস মাইনাস a ইন্টু 2 টু ক্যান্সেল আউট হবে, a ইন্টু ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার থিটা ডি থিটা। এরপর দেখো সবাই কি আসে, a থিটা ইন্টু tan স্কোয়ার থিটা মাইনাস a ইন্টু tan স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন, তো ডিরেক্ট প্রপার্টি আমরা জানি না, তো আমরা কি করতে পারি, tan স্কোয়ার থিটা এর ক্লাসেও হয়েছিল sec স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা, তাহলে a থিটা ইন্টু tan স্কোয়ার থিটা মাইনাস a ইন্টু sec স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন ভ্যালু কত আসবে, tan থিটা মাইনাস মাইনাসে প্লাস a ইন্টু 1 ইন্টু ডি থিটা মানে থিটা প্লাস c। ক্লিয়ার সবাই? দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা কি হয়, tan থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা মানে থিটা, তো এটা বাইরে মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাইনাস a ইন্টু tan থিটা মাইনাস হচ্ছে প্লাস a ইন্টু থিটা প্লাস c। এবার tan স্কয়ার থিটার ভ্যালু এখান থেকে কি পাবো বলো, tan স্কয়ার থিটা আসছে x বাই a, তাহলে a ইন্টু x বাই a। আচ্ছা থিটার ভ্যালু কত আসবে, থিটা আসবে tan ইনভার্স অফ রুট অফ x বাই a, তো আসছে tan ইনভার্স অফ রুট অফ x বাই a মাইনাস a ইন্টু tan থিটা আসবে, tan থিটা আসবে রুট অফ x বাই a, এখান থেকে দেখো tan থিটা সমান রুট অফ x বাই a, আচ্ছা প্লাস a ইন্টু থিটা, a ইন্টু tan ইনভার্স অফ রুট অফ x বাই a প্লাস c। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা। এবার যদি a আর a ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে যে এই দুটো থেকে tan ইনভার্স অফ রুট অফ x বাই a কমন নিয়ে নাও, দিলে x প্লাস a মাইনাস a ইন্টু রুট এক্স বাই রুট a প্লাস c, তো tan ইনভার্স অফ রুট অফ x বাই a ইন্টু এক্স প্লাস a, তাহলে পড়ে থাকছে মাইনাস রুট অফ ax প্লাস c, কারণ লব হরকে এখানে রুটে দ্বারা মাল্টিপ্লাই করে দাও, করণীয়ন করে দাও, দিলে এটা চলে আসছে। যদি তুমি এখানেও রেখে দাও অসুবিধা নেই, বা এখানেও রেখে দিতে পারো, নো ডাউট অ্যান্সার চলে আসছে। এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আছে ইন্টিগ্রেশন অফ x ইন্টু আন্ডার রুট অফ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার dx। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা আমরা কি করতে পারি দেখো, তো ফার্স্ট আমি কি করলাম যে x dx যেহেতু আছে তো x স্কোয়ারকে আমি কিছু একটা সাবস্টিটিউট করব। তো যদি তোমার কাছে আন্ডার রুট অফ x a মাইনাস x বাই a প্লাস x এরকম যদি কিছু থাকে, তো x সমান a cos 2 থিটা, অনেক সময় 1 মাইনাস x থাকতে পারে, 1 প্লাস x থাকতে পারে, সেক্ষেত্রে cos 2 থিটা, এরকম টাইপ কিছু একটা আমাকে সাবস্টিটিউট করতে হবে। আর যদি x স্কোয়ার থাকে হয়েছে, এরকম টাইপ কিছু করতে হবে, যখন a মাইনাস x থাকবে a cos 2 থিটা, এরকম টাইপ কিছু একটা সাবস্টিটিউট করতে হবে। তো ওই রকম টাইপ কিছু একটা লাগছে এই কোশ্চেনটায়, তো আমি x স্কোয়ারের জায়গায় a cos 2 থিটা সাবস্টিটিউট করতে পারি। তাহলে এক্ষেত্রে 2x dx কি আসবে, a ইন্টু মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা, 2 ক্যান্সেল আউট, তাহলে x dx হয়ে যাবে মাইনাস a ইন্টু 2 সাইন থিটা cos থিটা ডি থিটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এরপর আমরা কি করলাম, x dx এর ভ্যালুটাকে পুট করে দিলাম, তাহলে মাইনাস a ইন্টু
আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি এ কস টু থিটা নয়, এক্ষেত্রে এ স্কোয়ার কস টু থিটা পুট করো, হ্যাঁ দিলে হয়ে যাবে, এ স্কোয়ার কস টু থিটা পুট করো, হ্যাঁ এ স্কোয়ার কস টু থিটা পুট করো, দিলে হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার কস টু থিটা বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস টু থিটা সমান আসছে মাইনাস এ স্কোয়ার এজ এ কনস্ট্যান্ট বাইরে নিয়ে নাও, দিলে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তো মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন, তো এ স্কোয়ার কমন নিয়ে নিলে লব হরে এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, তো 1 মাইনাস কস টু থিটা থাকবে বাই 1 প্লাস কস টু থিটা, কারণ লব থেকে এ স্কোয়ার কমন আছে, হর থেকে 1 এ স্কোয়ার কমন আছে, তো ক্যান্সেল আউট হয়ে যাবে। ইন্টু থাকছে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, বেসিক্যালি এটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা, 2 ক্যান্সেল আউট, দেখো কি আছে আন্ডার রুট অফ আসবে 1 মাইনাস কস টু থিটা হয় 2 সাইন স্কোয়ার থিটা, এটা আসবে 2 কস স্কোয়ার থিটা, 2 ক্যান্সেল আউট, তো সাইন থিটা বাই কস থিটা হবে, তাই তো এর ভ্যালুটা ওভারঅল যে এর যে ভ্যালুটা আছে ওটা হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা, তো আসছে সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, কস থিটা ক্যান্সেল আউট, তো মাইনাস এ স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি হয়, একটু আগে পড়েছো 1 মাইনাস কস টু থিটা, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস টু থিটা ডি থিটা, তাহলে মাইনাস এ স্কোয়ার ইন্টু কি চলে আসবে থিটা মাইনাস সাইন টু থিটা বাই 2 প্লাস সি। বোঝা গেছে সবার? তো এরপর আমরা কি করতে পারি, এখান থেকে cos 2 থিটা সমান হয়ে যাবে x স্কয়ার বাই a স্কয়ার, 2 থিটা সমান হয়ে যাবে cos ইনভার্স অফ x স্কয়ার বাই a স্কয়ার, থিটা সমান হাফ ইনটু cos ইনভার্স অফ x স্কয়ার বাই a স্কয়ার। তো आंसर কি হবে মাইনাস a স্কয়ার ইনটু হাফ ইনটু cos ইনভার্স অফ x স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা মাইনাস হাফ ইনটু বলছে sin 2 থিটা কি হবে, তো cos 2 থিটা যদি হয়ে যায় x স্কয়ার বাই a স্কয়ার, তাহলে sin 2 থিটা হয়ে যাবে, sin 2 থিটা হবে রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে রুট অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4, তাহলে আন্ডার রুট অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার। তো এটা বসিয়ে দাও, এই ভ্যালুটাকে বসিয়ে দাও, তাহলে আন্ডার রুট অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার প্লাস c। ক্লিয়ার? এরপর তোমরা এক কাজ করো, a স্কয়ারটাকে ভেতরে গুণ করে দাও, তাহলে মাইনাস হাফ ইনটু cos ইনভার্স অফ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস হাফ ইনটু রুট অফ a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস c। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার যদি কারো কোনো ডাউট থাকে তো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো বা এই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা নেক্সট কোশ্চেনটা যতদূর সম্ভব মিস্টেক আছে, কোশ্চেনটাই প্রিন্টিং মিস্টেক আছে, আন্ডার রুট অফ এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কয়ার, আই থিঙ্ক কোশ্চেনটা মিস্টেক আছে, তো ওটার রুটটা হবে না, তাও আমি কোশ্চেনটা পরে চেক করব, আপাতত রুটটা হবে না, এটা মাথায় রেখো যে রুটটা হবে না। এবার কোশ্চেনটা ট্রাই করা যাক, তাও আমি দেখবো আরেকবার কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা ট্রাই করো, তো রুট থাকলে কি হবে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে কোশ্চেনটা মিস্টেক আছে, তাও আমি পরে একবার করে দেখবো। দেখ যতদূর সম্ভব কোশ্চেনটা এটাই ছিল। তো এখানে আমরা একটা প্রপার্টি এর আগের দিন ক্লাসে বলেছিলাম যে e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ড্যাশ x dx ইকুয়ালস টু হয় e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c। তো দেখো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইনটু, এখানে আমি কি লিখতে পারি x স্কয়ার প্লাস 1 আছে নিচে আছে
এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো আমি এক্স প্লাস ওয়ানটাকে কাটানোর চেষ্টা করব। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু যদি করি তাহলে মিলে যাচ্ছে, তো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার করে দাও ডিএক্স। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এক্স প্লাস ওয়ানটাকে আমি কাটিয়ে এফ এক্স আনার চেষ্টা করবো। তো এরপর এক কাজ করো, টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ভাঙো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ক্যান্সেল আউট, তো থাকছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স হয়ে যায়। এবার এফ এক্স ধরে নাও এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে, তাহলে এফ ড্যাশ এক্স কি হবে, এক্স প্লাস ওয়ান ইন্টু ইউ বাই ভি মেথড ডেরিভেটিভের ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, তাহলে ভি ইন্টু ডিডিএক্স অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, কারণ এরও ডিডিএক্স অফ এক্স ওয়ান, তো এরও পুরো ডেরিভেটিভের ভ্যালু ওয়ান, এরও ওয়ান, তো আলটিমেট আসছে টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, তো ফাইনাল আনসার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স এর ভ্যালু পুট করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। ক্লিয়ার সবাই? চলো এবার নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই cos x মাইনাস রুট থ্রি সাইন এক্স। তো অ্যাকচুয়ালি এই ফর্মটা dx বাই a sin x প্লাস b cos x এর ফর্ম। তো এই ফর্মে যখন থাকবে যে dx বাই sin x বা cos x এর ফর্ম যদি থাকে তাহলে সেখানে তুমি sin x আর cos x এর tan ইউজ করতে পারো। আচ্ছা, যখন dx বাই হরে বা ডিনোমিনেটরে sin x বা cos x এর কিছু ফর্ম থাকবে, dx বাই লবে dx ছাড়া dx এর সঙ্গে কনস্ট্যান্ট থাকতে পারে বা অন্য কোনো ফাংশন থাকবে না। আচ্ছা, তখন আমি tan x sin x এর জায়গায় tan x এর যে প্রপার্টি আছে tan x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 আর cos x এর জায়গায় 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 আমি ইউজ করতে পারি। বাট এই কোশ্চেনটাতে আমি কি করব, এই কোশ্চেনটাতে একটা ফর্ম শিখেছি ক্লাস 11 এ যে a sin x, যেটাতে আমরা কোশ্চেনটা ইজি হয়ে যাবে, রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a বাই আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার sin x প্লাস b বাই আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos x। এটা তোমরা শিখেছো ক্লাস 11। তো ওই প্যাটার্নে আমি কোশ্চেনটাকে ট্রাই করব। তো দেখো এখানে কোশ্চেনটা কি আছে তুলে নি। তো কোশ্চেনটাকে যদি তুলি আমি cos x মাইনাস রুট থ্রি ইন্টু সাইন এক্স, তো এর প্লেসে 1 আছে, বির প্লেসে রুট থ্রি আছে। তো রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, 1 স্কোয়ার প্লাস রুট থ্রি হোল স্কোয়ার 3 বা রুট থ্রি স্কোয়ার করে দাও ইন্টু 1 বাই রুট অফ 1 প্লাস 3 ইন্টু cos x মাইনাস রুট থ্রি বাই 2 ইন্টু রুট থ্রি বাই আন্ডার রুট অফ 1 প্লাস 3 ইন্টু সাইন এক্স। এটা আমরা করতে পারি। তো আসছে রুট অফ 4 মানে 2 ইন্টু হাফ ইন্টু cos x মাইনাস রুট থ্রি বাই 2 ইন্টু সাইন এক্স। তো 2 ইন্টু cos x, আচ্ছা cos x এটাকে হাফটাকে সাইন বানিয়ে নাও, হাফটাকে সাইন 1 বাই cos, cos x cos b করে নাও। cos বা সাইনের প্রপার্টি আনবো আমি, তো হাফ cos কতর ভ্যালু হাফ হয়, তো বেসিক্যালি cos 60 হয়ে যায়, cos পাই বাই 3 মাইনাস সাইন x ইন্টু সাইন পাই বাই 3। তো cos a cos b মাইনাস সাইন a সাইন b কি হবে, cos অফ a প্লাস b। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার এক কাজ করে এখানে ভ্যালুটাকে পুট করে দাও, ইন্টিগ্রেশন অফ dx বাই 2 cos অফ x প্লাস পাই বাই 3, তাহলে হাফ অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে নাও, কসটা করে চলে গেলে sec অফ x প্লাস পাই বাই 3 dx। তো এবার ইন্টিগ্রেশন অফ sec x এর প্রপার্টি কি হয়,
ln mod of sec x plus tan x, ln mod of sec x plus tan x, আর x এর মধ্যে কি আছে, লিনিয়ার টার্ম আছে। তো যেহেতু লিনিয়ার টার্ম আছে তো x ক্যান বি রিপ্লেস বাই এই লিনিয়ার টার্ম, তো এটা সবাই জানো, তো কোনো কিছু চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই। হাফ ইন্টু ln mod of sec of x plus pi by 3 plus tan of x plus pi by 3 plus c, this is the final answer। এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন আছে ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x। দেখো এর আগে একটু আগে বলেছিলাম যে dx বাই যদি a sin x বা cos x এর প্রপার্টি থাকে হরে, সেক্ষেত্রে আমাকে tan এর আকার বসাতে হয়, বা একটা অল্টারনেটিভ মেথড এই টাইপের কোশ্চেনের জন্য দেখালাম, এই মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। বাট যখন dx বাই sin স্কয়ার x বা cos স্কয়ার x এর ফর্ম থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে, লব ও হরকে sec স্কয়ার x দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সেক্ষেত্রে লব ও হরকে sec স্কয়ার x দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো এই ক্ষেত্রে লব ও হরকে sec স্কয়ার x দ্বারা মাল্টিপ্লাই করে দাও। তো sec স্কয়ার x dx বাই a স্কয়ার cos স্কয়ার x ইনটু sec স্কয়ার, তাহলে cos স্কয়ার ইনটু sec স্কয়ার তো 1 হয়, কারণ sec স্কয়ার সমান কি হবে 1 বাই cos স্কয়ার, এক্ষেত্রে a স্কয়ার পড়ে থাকবে, প্লাস b স্কয়ার ইনটু sin স্কয়ার ইনটু cos স্কয়ার sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার, তো হয়ে যাবে tan স্কয়ার x। ক্লিয়ার? আচ্ছা এবার tan x কে যদি আমি t সাবস্টিটিউট করি, তাহলে sec স্কয়ার x dx হয়ে যাবে dt। আচ্ছা তাহলে sec স্কয়ার x dx হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ dt বাই a স্কয়ার প্লাস bt তার হোল স্কয়ার। বোঝা গেছে সবার? তো এবার কিসের প্রপার্টি আসছে, ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার সমান 1 বাই a ইনটু tan ইনভার্স অফ x বাই a প্লাস c, দিস ইজ দ্য প্রপার্টি। তো এখানে আসছে dt বাই a স্কয়ার প্লাস bt এর হোল স্কয়ার, তো 1 বাই a এর হোল স্কয়ার করে দাও, 1 বাই a মানে 1 বাই a ইনটু tan ইনভার্স অফ x বাই a মানে bt বাই a। এবার লিনিয়ার টার্ম কি ছিল এখানে, bt লিনিয়ার টার্ম ছিল, লিনিয়ার টার্মের যে কোএফিসিয়েন্ট ওটা তোমার হরে চলে আসবে, মাস্ট বি আসবে, যেহেতু আমরা কোনো রিপ্লেসমেন্ট এখানে করিনি বা সাবস্টিটিউশন ক্ষেত্রে করিনি ওই জন্য। তো b প্লাস c, তাহলে 1 বাই a b ইনটু tan ইনভার্স অফ b বাই a, t ছিল, t এর জায়গায় tan x সাবস্টিটিউট করে দাও, প্লাস c। ক্লিয়ার সবাই? হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছো, একদম সিম্পল কোশ্চেন ছিল। চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, ইন্টিগ্রেশন অফ dx বাই 5 প্লাস 4 cos x, ইন্টিগ্রেশন অফ dx বাই 5 প্লাস 4 cos x, ইন্টিগ্রেশন অফ dx বাই 5 প্লাস 4 cos x। তো আমি কি বলেছিলাম একটু আগে, যে dx বাই যদি sin x বা cos এর প্রপার্টি থাকে বা cos এর ফর্ম থাকে, সেক্ষেত্রে আমাকে tan এর আকার ইউজ করতে হয়, তাই তো? তো আমি কি করতে পারি বলো, cos x এর প্রপার্টি কি ছিল, cos x সমান কি হয়, tan এর আকারে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। আচ্ছা তো ভ্যালুটা পুট করো, ইন্টিগ্রেশন অফ dx বাই 5 প্লাস 4 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। তো 1 প্লাস tan স্কয়ার x বাই 2 উপরে চলে যাবে, লবে চলে যাবে sec স্কয়ার x বাই 2 dx বাই হয়ে যাবে 5 প্লাস 5 tan স্কয়ার x বাই 2 প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার x বাই 2। তো sec স্কয়ার x বাই 2 dx বাই হয়ে যাবে 9 প্লাস tan স্কয়ার x বাই 2। এবার tan x বাই 2 কে আমি যদি সাবস্টিটিউট করি t, কারণ যেহেতু tan টাকে সাবস্টিটিউট করছি তার ডেরিভেটিভ কি sec স্কয়ার x বাই 2 আসবে কিছু একটা, তো ওইটা আছে আমার কাছে, প্রেজেন্ট আছে। আমি এর আগের দিন ক্লাসে বলেছিলাম যে যাকে আমি সাবস্টিটিউট করব তার ডেরিভেটিভ যেন প্রেজেন্ট থাকে। তো tan x বাই 2 এর ডেরিভেটিভ কি আসবে, হাফ ইনটু sec স্কয়ার x বাই 2 dx সমান হবে dt। তো sec স্কয়ার x বাই 2 dx সমান হবে 2 dt। তো আসছে ইন্টিগ্রেশন অফ 2 dt বাই 3 এর হোল স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার, সরি t এর হোল স্কয়ার, হ্যাঁ 2 অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে নিয়ে নাও, তাহলে dt বাই
এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি হয়, 2 ইন্টু 1/a, মানে 1 এর জায়গায় কি আছে 3 আছে, 1/a ইন্টু ট্যান ইনভার্স অফ x/a মানে t/3 প্লাস c, তাহলে 2/3 ইন্টু ট্যান ইনভার্স অফ tan x/2/3 প্লাস 3। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আছে, ইন্টিগ্রেশন অফ dx বাই integration of dx by 5 minus 4 sin x, integration of dx by 5 minus 4 sin x। integration of dx by 5 minus 4 sin x। আচ্ছা এক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেম টাইপের কোশ্চেন আছে, এই আগের কোশ্চেনে cos x এর প্রপার্টি বসিয়েছিলাম, এক্ষেত্রে sin x এর প্রপার্টি বসাবো। তো sin x সমান হচ্ছে 2 tan x/2 by 1 প্লাস tan স্কয়ার x/2। তো এই প্রপার্টি এখানে ইউজ করে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই 5 minus 4 into 2 tan x/2 by 1 plus tan স্কয়ার x/2। তো 1 plus tan স্কয়ার x/2 এখানে এলসিএম নিয়ে নাও, সেক্ষেত্রে কি আসবে 1 plus tan স্কয়ার x/2 মানে sec স্কয়ার x/2 dx বাই হচ্ছে 5 plus 5 tan স্কয়ার x/2 minus 8 tan x/2। এবার tan x/2 কে আমি আগের কোশ্চেনের মতো t সাবস্টিটিউট করব, আসবে হাফ ইন্টু sec স্কয়ার x/2 dx সমান dt। তো আসছে sec স্কয়ার x/2 dx সমান হবে 2 dt। তো আসছে ইন্টিগ্রেশন অফ 2 dt বাই 5 প্লাস 5 t স্কয়ার মাইনাস 8 t। আচ্ছা 2 অ্যাজ এ কনস্ট্যান্ট বাইরে নিয়ে নাও, 5 ও কমন নিয়ে নাও, তো সেক্ষেত্রে পড়ে থাকবে dt বাই টি স্কোয়ার মাইনাস 8/5t প্লাস 1, হ্যাঁ টি স্কোয়ার মাইনাস 8/5t প্লাস 1। এরপর আমরা কি করতে পারি বলো, এরপর টি স্কোয়ার মাইনাস 8/5t প্লাস 1 কে ভেঙে নাও একটু, টি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু 4/5 প্লাস 4/5 এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 4/5 এর হোল স্কোয়ার, তাহলে টি মাইনাস 4/5 এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 16/25। তো আসছে টি মাইনাস 4/5 তার হোল স্কোয়ার প্লাস 3/5 এর হোল স্কোয়ার। একটু স্টেপ জাম্প আছে, ফলো করে নিও। আচ্ছা তো থাকছে 2/5 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি মাইনাস 4/5 তার হোল স্কোয়ার প্লাস 3/5 এর হোল স্কোয়ার। তো ডিএক্স বাই দেখো এক্স, এটা লিনিয়ার টার্ম, তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে সিমিলার ওয়েতে 2/5 ইন্টু 1/a মানে 1/3/5 ইন্টু ট্যান ইনভার্স অফ টি মাইনাস 4/5 বাই হচ্ছে x/a মানে আই থিঙ্ক 3/5 প্লাস c। তো 5 ক্যান্সেল আউট, তো 2/3 ইন্টু ট্যান ইনভার্স অফ 5t মাইনাস 4/3 প্লাস c, তাহলে 2/3 ইন্টু ট্যান ইনভার্স অফ 5 ইন্টু t কত আছে, t ধরেছি আমরা tan x/2, tan x/2 মাইনাস 4/3 প্লাস c। ইজ ইট ক্লিয়ার? আশা করি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো। কারো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন অফ 2 cos x প্লাস 3 sin x, ইন্টিগ্রেশন অফ 2 cos x প্লাস 3 sin x বাই 3 cos x প্লাস 2 sin x dx। আচ্ছা তো এরকম টাইপের ফর্ম থাকলে কি করতে হবে, যখন লবেও sin x cos x দিয়ে একটা ফর্ম ক্রিয়েট করেছে, হরেও sin x cos x দিয়ে ফর্ম ক্রিয়েট করেছে, সেক্ষেত্রে নিউমারেটর সমান k1 ইন্টু ডিনোমিনেটর
প্লাস k2 ইন্টু ddx অফ ডিনোমিনেটর করতে হবে। ক্লিয়ার? এবার দেখো নিউমারেটর কি ছিল এখানে 2 cos x প্লাস 3 sin x ইকুয়ালস টু k1 ইন্টু থাকবে কত 3 cos x প্লাস 2 sin x প্লাস k2 ইন্টু ddx অফ ডিনোমিনেটর মানে কত 3 ইন্টু cos x মানে মাইনাস 3 sin x প্লাস 2 cos x। আচ্ছা 3k1 মাইনাস 3k2 না 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 cos x গুলোকে আলাদা করো 3k1 প্লাস 2k2 ইন্টু cos x প্লাস 2k1 মাইনাস 3k2 ইন্টু sin x। তাহলে 3k1 প্লাস 2k2 সমান 2, এটা 1 নম্বর ইকুয়েশন দাও। 2k1 মাইনাস 3k2 সমান 3, এটা দিয়ে দাও 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা এই দুটোকে সলভ করো, ইন্টু 2 করে দাও, ইন্টু 3 করে দাও, ইন্টু 2 করে দাও, তো আসছে 9k1 প্লাস 6k2 ইকুয়ালস টু 6, 4k1 মাইনাস 6k2 ইকুয়ালস টু 6, 13k1 সমান হচ্ছে 12, k1 সমান 12/13। আচ্ছা এই ভ্যালুটা কোন একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তো আসছে 3 ইন্টু k1 মানে 12/13 প্লাস 2k2 ইকুয়ালস টু 2, তো 36/13 প্লাস 2k2 ইকুয়ালস টু 2, 2k2 সমান 2 মাইনাস 36/13। আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে আসছে 2k2 সমান হচ্ছে 26 মানে মাইনাস 10/13, মাইনাস 10/13। তো এখানে যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে 2 2 ক্যান্সেল আউট হলে k2 সমান মাইনাস 5/13। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা এই ফর্মটাকে ইউজ করব, k1 k2 ভ্যালুটাকে এখানে বসিয়ে দিতে পারি, তো এই প্লেসে আমরা ইউজ করব এই টার্মটাকে। তো দেখো ইন্টিগ্রেশন কি করব এবার, k1 কত ছিল, k1 12/13, তো 12/13 ইন্টু 3 cos x প্লাস 2 sin x মাইনাস 5/13 ইন্টু মাইনাস 3 sin x প্লাস 2 cos x বাই হচ্ছে 3 cos x প্লাস 2 sin x dx। এবার টার্মগুলোকে আলাদা আলাদা করে নাও, তো থাকছে 12/13, যদি আমরা এইটাকে 12/13 ইন্টু সামথিং বাই সামথিং করি তো তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 5/13 ইন্টু মাইনাস 3 sin x প্লাস 2 cos x বাই 2 cos x, সরি 3 cos x প্লাস 2 sin x। ক্লিয়ার? এবার আমরা কি করতে পারি বলো, dx, তো 12/13 ইন্টু x মাইনাস 5/13 ইন্টু হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ d অফ 3 cos x প্লাস 2 sin x বাই 3 cos x প্লাস 2 sin x। আচ্ছা তাহলে 12/13 ইন্টু এক্স মাইনাস 5/13, কারণ হচ্ছে ডি অফ এটা ভ্যালু কত, ডি অফ এটা মানে ডেরিভেটিভ অফ এটা মানে মাইনাস 3 sin x প্লাস 2 cos x হয়ে যাবে না, মাইনাস 5/13 ইন্টু ln অফ মড অফ 3 cos x প্লাস 2 sin x প্লাস c। আশা করি সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা। চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন কি আছে, ইন্টিগ্রেশন অফ sin 2x dx, ইন্টিগ্রেশন অফ sin 2x dx বাই sin স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x। আচ্ছা এই কোশ্চেনটাতে আমরা কি করব, এই কোশ্চেনটাতে আমরা কি করতে পারি, প্রথম একটা লাইন ভেঙে নাও, ইন্টিগ্রেশন অফ 2 sin x cos x করে দাও বাই sin স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। এবার লব হরকে sec টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করে দাও, তাতে মানে ফায়দা হয়ে যাবে আশা করি। তাহলে 2 sin x cos x ইন্টু cos sec টু দি পাওয়ার 4 মানে 1 বাই cos টু দি পাওয়ার 4, হ্যাঁ আই থিঙ্ক হয়ে যাবে মনে হয়। তাহলে sin স্কয়ার ইন্টু sec টু দি পাওয়ার 4 কি আসবে, tan স্কয়ার x ইন্টু
সেক স্কোয়ার এক্স প্লাস 1। হ্যাঁ, cos x আর cos একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো এখানে কিউব থাকবে dx, তো আসছে 2 tan x ইন্টু সেক স্কোয়ার এক্স বাই tan স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্সকে লেখা যায় 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস 1। এবার আমি tan স্কোয়ার এক্স যদি আমি t সাবস্টিটিউট করে দিই, কারণ tan স্কোয়ার এক্সের ডেরিভেটিভ দেখো 2 tan x ইন্টু সেক স্কোয়ার এক্স হয়, তাহলে 2 tan x ইন্টু সেক স্কোয়ার এক্স dx সমান dt হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন হবে dt বাই t ইন্টু 1 প্লাস t প্লাস 1। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন অফ dt বাই টি স্কোয়ার প্লাস টি প্লাস 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে আমরা কি করতে পারি বলো, এরপরে কি করা যেতে পারে? তো এরপর আমরা কি করতে পারি বলো, টি স্কোয়ার প্লাস টি প্লাস 1 কে আমরা একটু পূর্ণবর্গ আকারে ভেঙে নিই, তাহলে আসবে টি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু টি ইন্টু হাফ প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস হাফের হোল স্কোয়ার, তাহলে টি প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4, তাহলে টি প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার। তাহলে কি আসছে, ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার। তো বেসিক্যালি এটা কি আসছে, এটা লিনিয়ার টার্ম আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 1/a ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, তাহলে 1/√3/2 ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, মানে টি প্লাস হাফ বাই √3/2 প্লাস সি, তাহলে 2/√3 ইন্টু ট্যান ইনভার্স অফ 2t প্লাস 1/√3 প্লাস সি। আচ্ছা, এবার টি এর ভ্যালু বসিয়ে দাও, টি এর ভ্যালু বসাও, এখানে কি আসবে 2/√3 ইন্টু ফাইনাল অ্যান্সার ট্যান ইনভার্স অফ 2 tan স্কোয়ার এক্স প্লাস 1/√3 প্লাস সি। ইজ ইট ক্লিয়ার? চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। তো এই কোশ্চেনটা তোমরা একটু পজ করে ট্রাই করো, তারপর সলিউশনটা দেখবে। তো এখানে কিন্তু ইউ ইন্টু ভি মেথড আছে লিয়েট ফর্মে, LIATE। তো এখানে ট্যান ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ফাংশন। আচ্ছা, ইনভার্স ফাংশন এটা আছে অ্যালজেব্রিক, তাহলে ইনভার্স প্রথমে আছে, তো এটা ইউ হয়ে যাবে। আচ্ছা, আর এটা হয়ে যাবে ভি, অ্যালজেব্রিক এক্সটা ভি হয়ে যাবে। তো ইউ ইন্টু ভি এর ফর্মুলা লাগাও, কি আসবে ইউ ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ইন্টু ভি ডিএক্স এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স হোল ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন ভ্যালু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, মানে 2 ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। ক্লিয়ার সবাই? কারণ ইন্টিগ্রেশন অফ এক্স এর ভ্যালু এক্স স্কোয়ার বাই 2 হয়, তো 2 ক্যান্সেল করে দাও। আচ্ছা, এবার এক কাজ করো, তাহলে থাকছে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার মাইনাস থাকছে যে ট্যান এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিএক্স। আচ্ছা, এগেন এক্ষেত্রে ট্যান ইনভার্স এক্স কে কিছু একটা সাবস্টিটিউট করো, পি সাবস্টিটিউট করে দাও বা টি সাবস্টিটিউট করে দাও, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে ডিটি। আই থিঙ্ক কোশ্চেনটা লেন্দি আছে। ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে ট্যান ইনভার্স কে টি সাবস্টিটিউট করলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মিলে হয়ে যাবে ডিটি, টি ডিটি ইন্টু এক্স এর ভ্যালু হয়ে যাবে ট্যান টি, মানে এক্স স্কোয়ার হয়ে যাবে ট্যান স্কোয়ার টি, মানে টি ট্যান স্কোয়ার টি ডিটি। আচ্ছা, এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার
মাইনাস ইন্টিগ্রেশন অফ টি ইন্টু, এটাকে লিখতে পারি সেক স্কোয়ার টি মাইনাস ওয়ান ইন্টু ডিটি, তাহলে এক্স স্কোয়ার বাই টু ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার মাইনাস টি সেক স্কোয়ার টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন অফ টি ডিটি, মাঝে মাঝে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? চলো এরপর আমরা কি করবো দেখি। দেখো এক্স স্কোয়ার বাই টু ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, এটা টি স্কোয়ার বাই টু প্লাস টি স্কোয়ার বাই টু করে দাও মাইনাস এই টার্মটাকে আমাকে আবার ইউ ইন্টু ভিতে ভাঙতে হবে, তো এটা একটু আলাদা করে ভেঙে নাও। আছে ইন্টিগ্রেশন অফ টি ইন্টু সেক স্কোয়ার টি ডিটি, তাহলে এক্ষেত্রে ডিএট ফর্মে সেক স্কোয়ার টি কি হচ্ছে ট্রিগোনোমেট্রি, তাহলে এটা ভি হয়ে যাবে আর এটা হয়ে যাবে ইউ, তাহলে টি ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিটি অফ টি ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার টি ডিটি হোল ডিটি, তাহলে টি ইন্টু ট্যান টি মাইনাস এটা ওয়ান হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্যান টি ডিটি, তাহলে টি ইন্টু ট্যান টি মাইনাস এলএন মড অফ সেক টি প্লাস সি বা সি ওয়ান। আচ্ছা, তো এক্ষেত্রে ভ্যালুটা বসিয়ে দেওয়া না, টি ইন্টু ট্যান টি মাইনাস এলএন মড অফ সেক টি প্লাস সি। এবার টি এর জায়গায় ট্যান ইনভার্স এক্স সাবস্টিটিউট করে দাও, তাহলে এক্স স্কোয়ার বাই টু ইন্টু ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স এক্স বাই টু তার হোল স্কোয়ার মাইনাস টি আছে কত ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান টি হয়ে যাবে কত ট্যান ইনভার্স এক্স, তাহলে এক্স ওয়ান ট্যান টি হয়ে যাবে, তো এক্ষেত্রে এক্স মাইনাস এলএন মড অফ সেক অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। চলো এবার নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন আছে ইন্টিগ্রেশন অফ লগ এক্স এর হোল স্কোয়ার, এটাও সিমিলার হইতে হবে log x এর হোল স্কোয়ার ইন্টু ওয়ান ডিএক্স, এটা ইউ আর এটা ভি, লিয়েট ফর্মে দেখে নাও log l ফার্স্টে থাকে ওটাকে ইউ ধরবো আমরা, তাহলে ইউ ইন্টু ভি ডিএক্স মানে ওয়ান ইন্টু ডিএক্স মানে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ মানে log x এর হোল স্কোয়ার ইন্টু ওয়ান ইন্টু ডিএক্স মানে ডিএক্স হোল ডিএক্স, তো আসছে এক্স ইন্টু log x এর হোল স্কোয়ার মাইনাস টু log x into log x এর ডেরিভেটিভ 1 by x into integration of dx x cancel out, তো x log x এর হোল স্কয়ার মাইনাস 2 into ও মাই গড again u into v করতে হবে, log of x dx ইন্টিগ্রেশন অফ again u into v করো। কোশ্চেনগুলো একটু লেন্দি দিয়েছে, যদিও সহজ কিন্তু লেন্দি দিয়েছে, তাহলে এটাকে ইউ ধরো আর এটাকে ভি ধরো, তাহলে log x ইন্টু ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ log x ইন্টিগ্রেশন অফ dx হোল dx x log x মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ log x হয়ে যাবে 1 by x ইন্টু x dx, তাহলে x ক্যান্সেল আউট, তাহলে x log x মাইনাস x প্লাস c1, তো ওই ভ্যালুটাকে এখানে এনে বসিয়ে দাও, হয়ে যাচ্ছে x ইন্টু log x এর হোল স্কোয়ার মাইনাস 2, এর ভ্যালু কত এসছে x log x মাইনাস x প্লাস c। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, একটু লেন্দি ছিল যদিও। চলো এবার নেক্সট কোশ্চেন দেখি কি আছে।
তো নেক্সট কোশ্চেন আছে log x বাই 1 প্লাস log x এর হোল স্কয়ার dx। ইন্টিগ্রেশন অফ log x dx বাই 1 প্লাস log x এর হোল স্কয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে log x কে ফার্স্টে t সাবস্টিটিউট করো, দেখা যাক কি হয়। log x কে t সাবস্টিটিউট করো, তাহলে x ইনটু বেসে কি আছে, e আছে, তো e টু দি পাওয়ার t, dx সমান হয়ে যাবে e টু দি পাওয়ার t dt। তো dx হয়ে যাবে e টু দি পাওয়ার t ইনটু log x হয়ে যাবে t dt বাই 1 প্লাস t এর হোল স্কয়ার। তো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার t ইনটু t dt বাই 1 প্লাস t এর হোল স্কয়ার। তো এই কোশ্চেনটাকে আমরা কিভাবে ভাঙবো, তো e টু দি পাওয়ার x যেহেতু আছে ওই ফর্মুলাটা আসতে পারে, e টু দি পাওয়ার x ইনটু fx, আগে যে ফর্মুলাটা করেছিলাম e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ড্যাশ x dx, এর ভ্যালু কত হয় e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হতে পারে। তো আমাকে একটু সাজাতে হবে, e টু দি পাওয়ার t ইনটু কি আসবে t প্লাস 1 মাইনাস 1 বাই t প্লাস 1 এর হোল স্কয়ার dt। তো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার t ইনটু হয়ে যাবে 1 বাই t প্লাস 1 মাইনাস 1 বাই t প্লাস 1 এর হোল স্কয়ার dt। তো বেসিক্যালি f অফ t ধরে নাও 1 বাই t প্লাস 1, তাহলে f ড্যাশ অফ t কত হবে মাইনাস 1 বাই t প্লাস 1 এর হোল স্কয়ার। তো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার t ইনটু f অফ t প্লাস f ড্যাশ অফ t dt, তো হবে e টু দি পাওয়ার t ইনটু f অফ t প্লাস c। তো এখানে e টু দি পাওয়ার t মানে কি আসবে, e টু দি পাওয়ার log x বেসি ইনটু f অফ t কি আছে 1 বাই t প্লাস 1, 1 বাই t প্লাস 1 মানে 1 প্লাস log x প্লাস c, e টু দি পাওয়ার log x হয়ে যাবে x ইনটু 1 বাই 1 প্লাস log x বেসি প্লাস c। একদম ইজি কোশ্চেন ছিল। চলো এবার নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন বলছে যে ইন্টিগ্রেশন অফ রুট অফ a প্লাস x বাই a মাইনাস x, ইন্টিগ্রেশন অফ রুট অফ a প্লাস x বাই a মাইনাস x। তো x সমান a cos 2 থিটা সাবস্টিটিউট করো। আমি প্রথমের দিকে সাবস্টিটিউশন যখন করাচ্ছিলাম দু তিনটা কোশ্চেন, তখন আমি বলেছিলাম কিভাবে কখন কি সাবস্টিটিউট করতে হবে। তো এক্ষেত্রে x সমান a cos 2 থিটা সাবস্টিটিউট করো, তাহলে dx সমান কি হবে মাইনাস 2a ইনটু sin 2 থিটা d থিটা। তো হয়ে যাচ্ছে এক্ষেত্রে a প্লাস a cos 2 থিটা বাই a মাইনাস a cos 2 থিটা আর মাইনাস 2a ইনটু sin 2 থিটা d থিটা। তো মাইনাস 2a ইনটু হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা, 2 2 ক্যান্সেল আউট, মানে আসবে cos থিটা বাই sin থিটা ইনটু আসছে 2 sin থিটা cos থিটা, কারণ sin 2 থিটার প্রপার্টি। আচ্ছা d থিটা sin sin ক্যান্সেল, তো থাকছে কি মাইনাস 2a ইনটু 2 cos স্কয়ার থিটা d থিটা। তো মাইনাস 2a ইনটু 2 cos স্কয়ার থিটা হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা d থিটা। তো মাইনাস 2a ইনটু থিটা প্লাস sin 2 থিটা বাই 2 প্লাস c। তো এক্ষেত্রে যদি আমরা থিটা সমান দেখি cos 2 থিটা সমান x বাই a, 2 থিটা সমান cos ইনভার্স অফ x বাই a, থিটা সমান হাফ ইনটু cos ইনভার্স অফ x বাই a। cos 2 থিটা যদি x বাই a হয়, sin 2 থিটা কি হবে রুট অফ 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে আসছে মাইনাস 2a ইনটু থিটা হচ্ছে হাফ ইনটু cos ইনভার্স অফ x বাই a প্লাস হাফ ইনটু sin 2 থিটা ভ্যালু আন্ডার রুট অফ 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস c। এবার 2টা মাল্টিপ্লাই করো, তাহলে মাইনাস a ইনটু cos ইনভার্স অফ x বাই a প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস c। দেখো কোশ্চেনটা তেমন কিছু ছিল না, জাস্ট সাবস্টিটিউশন যদি খেয়াল থাকে তাহলে কোশ্চেনটা কিছুই নেই। চলো এবার নেক্সট কোশ্চেন দেখি কি আছে।
নেক্সট কোশ্চেন আছে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো বেসিক্যালি দেখো যেহেতু রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তো এক্স এ প্লাসে আছে, তো রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার এক্স সমান আমাকে কি সাবস্টিটিউট করতে হবে, ট্যান থিটা, মাইনাস থাকলে সাইন থিটা, ডিএক্স সমান হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস ট্যান থিটা ইন্টু হচ্ছে রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি হবে, সেক স্কোয়ার থিটা, তো রুট অফ সেক স্কোয়ার থিটা। তো ইন্টিগ্রেশন অফ আসছে সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা। তো আই থিঙ্ক কোশ্চেনটাতে কিছু একটা আমি গড়বড় করেছি, আচ্ছা কিছু একটা মিসজাজ করেছি, দেখো ও আচ্ছা 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 সরি সরি সরি। তো কি আছে এখানে, ইন্টিগ্রেশন অফ dx বাই লিনিয়ার টার্ম আছে, তো আন্ডার রুট অফ কোয়াড্রেটিক টার্ম আছে। তো এক্ষেত্রে কি করতে হয়, 1 প্লাস এক্স কে 1/t সাবস্টিটিউট করতে হয়, 1 প্লাস এক্স কে 1/t সাবস্টিটিউট করতে হয়। তাহলে dx সমান কি আসবে, মাইনাস 1/t স্কোয়ার ডিটি। হ্যাঁ, তো আসছে dx মাইনাস 1/t স্কোয়ার ডিটি বাই হচ্ছে 1/t, তো আন্ডার রুট অফ এক্স এর ভ্যালু কি হবে এক্ষেত্রে, 1/t মাইনাস 1। হ্যাঁ, তো আসছে 1 প্লাস 1/t মাইনাস 1 এর হোল স্কোয়ার, তো টি আর টি একটা ক্যান্সেল আউট, তো মাইনাস 1/t ডিটি বাই আন্ডার রুট অফ 1 প্লাস 1/t স্কোয়ার মাইনাস 2/t প্লাস 1। তো মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/t ডিটি বাই হচ্ছে 1 এখানে 2 করে দাও, এক্ষেত্রে 2 করে দাও, তো আন্ডার রুট অফ হয়ে যাবে 2t স্কোয়ার প্লাস 1 মাইনাস 2t বাই টি, টি আর টি ক্যান্সেল আউট, তো মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিটি বাই আন্ডার রুট অফ 2t স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। আচ্ছা, এরপর কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করে নিবে একটু, যে আন্ডার রুট অফ, এটা কোয়াড্রেটিক আছে, তো কোয়াড্রেটিক যেভাবে ভাঙতে হয় পূর্ণবর্গের প্রকাশ করলে একটা ফর্মুলাতে চলে আসবে। তো এই কোশ্চেনটা আমি একটু ভুল তুলে নিয়েছি, তো কোশ্চেনটা কালেকশন করে করো, আর এই কোশ্চেনটা তোমরা অ্যাটেম্প্ট করবে বাকিটা, যদি ক্লাস থাকে তাহলে এইভাবে সলভ করে তোমরা অ্যাটেম্প্ট করবে, তো যদি না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো কোশ্চেনটা ছিল এক্ষেত্রে মাইনাস ছিল, তো আমি কোশ্চেনটা ভুল তুলে নিয়েছি একটু। দেখো, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমি এক্ষেত্রে x সমান সাইন থিটা পুট করে নিই, x সমান সাইন থিটা পুট করি, তাহলে আসছে dx সমান cos থিটা d থিটা। হ্যাঁ, তো dx আসছে cos থিটা d থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইনটু cos থিটা, 1 মাইনাস সাইন থিটা ইনটু cos থিটা, cos থিটা ক্যান্সেল আউট, তো ইন্টিগ্রেশন অফ d থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এবার লব হরকে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করে দাও, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা ডি থিটা। তো আসছে 1 মাইনাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা, তো 1 বাই কস স্কোয়ার থিটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস সাইন বাই কস মানে ট্যান থিটা ইনটু সেক থিটা ডি থিটা। তো সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন ভ্যালু হয়ে যাবে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস সি। হ্যাঁ, তো এখানে দেখো এবার সাইন থিটা যদি x হয়, সাইন থিটা সমান যদি x হয়, তাহলে cos থিটা কত আসবে, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো তাহলে ট্যান থিটা আসছে x বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস তো সেক থিটা আসবে কত, 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, তো x মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি হয়েছে। এই কোশ্চেনটা যদি আরেকটু সিম্পলিফাই করো তাহলে আসবে 1 মাইনাস এক্স, এখানেও রেখে দিলে হবে 1 মাইনাস অফ 1 মাইনাস এক্স বাই রুট অফ 1 প্লাস এক্স ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স প্লাস সি। তো এই দুটোকে যদি আমি ম্যানেজ করি তো চলে আসবে মাইনাস
রুট অফ 1 মাইনাস এক্স বাই রুট অফ 1 প্লাস এক্স প্লাস সি। আশা করি সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা। আশা করি সবাই কোশ্চেনটি বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো আমার চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, যাতে তোমাদের কাছে নেক্সট ভিডিওর নোটিফিকেশন যেতে পারে। তো সবাই ভালো থেকো, ভালো করে এক্সাম দাও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।